নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বন্ধুরা, আজকে বড় বড় আলুর লাল লাল মাংসের ঝোল করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর দেব টক দই, আর দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, এবার মাংসের আলু ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি করে দিয়ে দিলাম, একবারে এই তেলে রান্না হয়ে যাবে। আর চিকেন রান্না আমি সর্ষের তেলেই করব। তেল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো লবণ। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে আমি এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো মাঝে একবার নেড়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি। আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে তুলে নেব। মাংসের সঙ্গে প্রথম থেকে আমি আলুগুলো কষিয়ে নেব, তার জন্য এখানে হালকা করে আলু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে যে তেল আছে সরষের তেল, এই তেলের মধ্যে আমি রান্না করে নেব। এবার এই তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে দুটো এলাচ, তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এবার একটু এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এবার একটু সামান্য পরিমাণে লবণ দেব। মাংসে টক দই ও গোলমরিচ মাখানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছি, এই জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়িভাবে নরম হয়ে যায়। এবার ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কুচিয়ে রাখা দুটো ছোট ছোট টমেটো দিয়ে দেব। দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি। টমেটো নরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন, আদা ও হলুদ ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ম্যারিনেট করা চিকেন ও তার সঙ্গে আলু একসঙ্গে দিয়ে দেব। আলুগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, এই জন্য আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এতে করে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এবার সব কিছু দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
মশলার সঙ্গে আলু ও চিকেন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। আবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেবো। এই রকম বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি বেশ কিছু সময় ধরে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে চিকেন ও আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে আলু ও চিকেন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর গ্যাসকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি। এতে করে আলু ভালোভাবে খুব সুন্দরভাবে আলু ও চিকেন সিদ্ধ হয়ে যাবে। আলু ও চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচানোর থেকে ধনেপাতা বেটে দিলে ধনেপাতার স্বাদটা খুব ভালো থাকে। আর দিয়ে দেব গরম মশলা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য আবারও আমি ফুটিয়ে নেব। 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।